আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সন্ধ্যার পরে একটু আজকে বাহির হইলাম। আজকে কোনো ভিডিও বানাই নাই, একটু মার্কেটে গেছিলাম। আর এমনিও আমি একটু অসুস্থ, মার্কেটের কোনো ভিডিও করতে পারি নাই। এত ভিড়, এত জ্যাম, যেরকম মানুষ ওই রকম গাড়ি, এই কারণে আর কোনো ভিডিও বানানো হয় নাই। এই তো মার্কেট শেষ করে এখন রাতের বেলা আসছি। এটা গতকালকের ভিডিও। রাতের বেলা আসছি, তো ছেলে বলতেছে মার্কেটে আসছি কিছু খাওয়াবে না, তাই ওদেরকে নিয়ে একটু দোকানে আসলাম, ফাস্টফুডের রেস্টুরেন্টে। এখন এখান থেকে ওদেরকে খাওয়াবো। এখানে আমি পাস্তা অর্ডার দিছি, তারপর প্লেট আর ছিল সেটা অর্ডার দিছি। এখন পাস্তা দিয়ে গেল, খাবারের অপেক্ষা করতেছি, ওদের প্লেট আর দেয় নাই। তাই বললাম আমার থেকেই তোমরা একটু খাও। বাচ্চারা খেয়ে নিতেছে। মানুষ দিনে দিনে সুস্থ হয়, আর আমি আরও অসুস্থ হয়ে যাইতেছি। আমার ঠান্ডা আরও বাড়ছে, শরীরে অ্যালার্জি, অনেক সমস্যা হইতেছে আমার। তারপরও বাচ্চাদের মার্কেট তো করতেই হবে, আবার একটু বাইরে বের হইতেই হয়, না হইলে হয় না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। আমার ওয়াচ টাইমটা বাড়িয়ে দিন, সবার কাছে অনুরোধ রইল। আমিও কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিও দেখব, অবশ্যই দেখি, সব সময় পাশে আসি এবং থাকবো ইনশাল্লাহ। আপনারাও আমার পাশে থাকেন। একজনের সাপোর্ট ছাড়া তো উঠতে পারবো না, তাই সবাইকে সাপোর্ট করি। তারপরে তো খাবার দিয়ে গেল, বাচ্চারা এখন খেয়ে নিতেছে, আর আমি পাশে বসে আছি। আমার শরীরটা তো ভালো না, তাই আমি খাবো না। বাচ্চারা অনেক সাদাসাদি করছে, তারপরও খাই নাই। আমার ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে যখন যেখানে যাই কোনো সমস্যা হয় না। ছেলেকে নিয়ে গেলে ওকে বাহিরের খাবার খাওয়ানি লাগবে, মানে ওর এটা একটা আবদার, বায়না বলতে পারেন। খাবারটা বলে মজাই হয়েছিল যে আমি একটু খাইতেছি, মানে ওরা অনেক রিকোয়েস্ট করতেছে যে মা খাও, তাই একটু খাইতেছি। অত আমার কাছে অসুস্থ শরীর তো কিছুই ভালো লাগে না। তারপরে এই তো আমার ফেভারিট ফুচকা, এটা আমার কাছে খুবই মজা লাগছিল। মিস্টার ফুচকা থেকে এখন ফুচকা খেয়ে নিতেছি। এখানে 7 রকমের টক দেয়, তো তাই মানে ফুচকাটা বানানোর কোয়ালিটিটাও ভালো, সেটা এখন আমরা খেয়ে নিতেছি। আমার ভাইয়ারা আপুরা যারা এই ভিডিও দেখতেছেন, অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। গতকালকে কোন কোন জেলায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এইখানেও বৃষ্টি হয়েছিল। এখন গরম তো প্রচুর বাড়তেছে, একটু বৃষ্টি এসে কালকে একটু ভালোই লাগছিল সবার। এটা এখন আমি ফুচকাটা খেয়ে নিতেছি। আমি সব টক একসাথে মিক্স করে তারপরে ফুচকা খাই, ভালো লাগে খাইতে। অসুস্থ শরীর তো টক একটু খেয়ে নিলাম। তারপরে তো এখন বাড়িতে চলে আসছি। এই তো যা আনছি টুকিটাকি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার এক আপার নাতিন আছে, সে তার জন্য জামা কাপড় আনছি, আবু সাইদের জন্য আনছি। এগুলো আবু সাইদের প্যান্ট। তারপরে কিউটি বেবির কিউট জুতা জোড়া আনছি, লাইট জ্বলে জুতা জোড়া, খুবই সুন্দর লাগছে। আসলে মার্কেটে গেলে বাচ্চাদের জিনিসই খুব পছন্দ হয়। আর এরকম 2টা ব্যাগ আনছি দুইজনকে দেওয়ার জন্য। একজনেরটা দিয়ে ফেলাইছি, আর একটা দেখাইলাম। এই যে আমার কিউটি বেবির জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এতে একরকম ড্রেস আমরা চাঁদরাতের জন্য সবাই পরবো, তাই একরকম বানাইছি অনেকগুলো। আমার মেয়ে, আমরা আরও আমার আপারা আছে, বোনেরা আছে, ওদের জন্য বানাইছি। আর এই তো আমার শাশুড়ির জন্য 3টা শাড়ি আনছি, 3 রকমের 3টা শাড়ি কাপড় আনছি। তারপরে সায়া ব্লাউজ, এই যেগুলো হয়েছে আমার মার জন্য আনছি 3টা। আর এটা ডাইনিং টেবিলের উপরে বিছানোর জন্য আনছি। চেয়ারের কাপড় অবশ্য এখনও আনি নাই। আর এই তো পর্দা, এগুলো হয়েছে জানালা দরজার পর্দা। আমরা সাজবো, ঘর সাজাবো না, তা কী করে হয়? এই তো সোফার কাভার, কুশন কাভার, সেগুলো দেখে দিলাম। এই তো আমার মায়ের আরেকটা শাড়ি, মানে টুকিটাকি ছেলে মেয়েদের জন্য এখনও করিনি, পরে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।